আবু লাহাব যখন বললেন তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে জমা করেছ। আল্লাহ তাআলা এই জায়গায় চুপ থাকেন নাই, কারণ নবীর বিরুদ্ধে বললে চুপ থাকা যায় না মুসলমান। কথা বলেন, কথা বলেন। নবীর বিরুদ্ধে কেউ বললে আর চুপ থাকা যায় না, মুসলমান চুপ থাকতে পারে না। আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা অনেকেই রাজনীতি করি না, কিন্তু এক জায়গায় এই জায়গায় আমরা চুপ থাকি না, কোনো সময় থাকি নাই, থাকবো না। বাংলাদেশে যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আমি আহসান জামিল বলতেছি আমার কথা, কারোর দায়িত্ব আমি নেব না, আমি আমারটা বলতেছি। দেশের আইন আদালত কি করবে, আমার পরিণাম কি হবে, আমার ওইটা চিন্তা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আল্লাহর কসম আমি ওর কল্লাটা ফালাইয়া দিব। কসম খোদার এই জায়গা আপোষ করা যাবে না। কথা বলেন, কথা বলেন। যুবক একটা কথা জানতে চাই, নবীর দুশমনদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রক্ত দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী দেওয়া। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তুই আমার নবীর কাছে ধ্বংস হবে, আর তুই ধ্বংস হবি বেটা। ওলামাদের বিরুদ্ধে যারা মুখ খোলে, কসম আল্লাহর, একটাও বাঁচবে না, সবগুলোর ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। নবী তো নাই, নবীর ওয়ারিসরা আছে, আবু লাহাবও নাই, সূরাতও আছে। বুঝা গেল কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, নাম পাল্টাবে। আবু লাহাব তো এমন ডরাইছে, মোহে মোহে সাফাবাজি যাই করে, ভিতর শুকায় শেষ। অনেক পর বদরের যুদ্ধের ডাক পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত রেডিয়ম, তাড়াতাড়ি যাওয়া লাগবো, আমগো সব সম্পদ আটকায় দিব মোহাম্মদ। আবু সুফিয়ান খবর পাঠাইছে। আবু লাহাব কয়, দোস্ত আপনি যান, আমি যাবো। কি জন্য যাবেন না? মোহাম্মদ কইছে আমি ধ্বংস, আমি মক্কা থেকে বাইরে, আমার খবর আছে। রাজি হয় না পাগলা, আমি যাবো না। এরপরে আবু লাহাব, আবু জাহেল কয়, দোস্ত এটা ইজ্জতের ব্যাপার, বুখারীতে রিওয়ায়াত আসছে, ইজ্জতের ব্যাপার, মানুষ কইব কি, নেতায় যায় না। না না, একটা ওজর তো দেখান যায়। শুনেন, আমি আমার পক্ষ থেকে কিছু গোলাম দিয়ে দিস, তারা যাক যায়া যুদ্ধে অংশগ্রহণ করুক, আমরা তখন লাফাইয়া উড়ি হাদিস দিকা। আরে এই নিশিসটা বিরিয়ানির পুটলা হাতে ধরাই দিয়ে মিছিলে পাঠাইছে, এটা আবু লাহাব থেকে শিখছে। বুঝেন না এই কথা? আরে কথা বুঝেন না আপনারা? কিছু কথা আল্লাহ যারে কইছে তুই ধ্বংস হবি, হ্যাঁ মক্কা থেকে না বাইরে বুঝি বেঁচে যাইব, কি কন আপনারা? যার ধ্বংস আল্লাহ চেয়েছেন, তাকে রোখার ক্ষমতা কারো আছে। বদরের যুদ্ধের পর থেকে যখন আসছে সবাই, নেতা তো সব ময়রা সাফা, সব নেতা ময়রা সাফা। আবু লাহাব বদরের 5 দিন কি 6 দিন কয়েকটা বক্তব্য আসছে, গলার মধ্যে এমন রোগ হয়েছে, প্লেগ, ফোড়া, ব্যথায় অস্থির হইয়া মারাই গেল। শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে, পয়সা শেষ। অথচ এই আবু লাহাব হাতরে বলতো, কি খবর? মোহাম্মদ যে কইছে তোরা ধ্বংস হবি, তোরা কিছু হয় না দিত, কি খবর কি? আর কইতো যদি আযাব আসে আমার সন্তান এটা রুখবে, আমার কর্মী আছে, টাকা আছে, টাকা দিয়ে রুখা দিব। আল্লাহ জবাবে কি বলে? আয় মিলাইবা আর শুনতে থাকবা। আল্লাহ জবাবে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পতন যদি চলে আসে, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না। আবু লাহাবের অবস্থাও হয়েছে তাই, সন্তান আগায় নাই, মালও বাঁচাইতে পারে নাই, বরং যেই সন্তানের বাহাদুরি দেখাইতো, লাশটারে পাস করার জন্য এই সন্তানও কাছে আসে না। কি করছে? যেই লাশ ঘর থেকে নিয়ে দূরে ফালাইয়া দিতে হবে, এই আবর্জনা দূরে ফালাইয়া দিতে হবে, গোলাম ভাড়া করে আনছে, কালা গোলাম ভাড়া করে আনছে। কেন? কারণ ওই যুগে হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টার দিয়ে আবর্জনা ইন্ডিয়া নিয়ে ফালাইব। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? সিস্টেম একটাই, পুরানটাই। এরা খালি যুগের পরিবর্তনের কারণে সিস্টেম পাল্টাইছে, জিনিস আগেরটাই। যারা মালের বাহাদুরি দেখায়,
যারা কর্মীর বাহাদুরি দেখায়, দলের সদস্যদের বাহাদুরি দেখায়। কাকায় কইছিল, কাকায় কে কে কাউয়া কর দরকার কি? কা সেটটা করবেন, কা বলেন, কা কা বলেন না, কাকা কোন লাগবে না তো, কাউয়াই নি হয়ে যায়। কা কা কাকায় কইছিল পোলাপেন দমনের জন্য আমাদের এলাকার পাড়ার মহল্লার আমাদের দলের সদস্যরাই যথেষ্ট। আবুল আহাব ঠিক এই কথাই কইতো, আমার মাল আমারে বাঁচায়া দিবে, আমার সম্পদ আমারে বাঁচায়া দিবে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে মালের বাহাদুরি দেখাও, যে সম্পদের বাহাদুরি দেখাও, যে কর্মী আর দলের সদস্যদের বাহাদুরি দেখাও, আল্লাহর আযাব আসলে তারা তোমাকে রুখতে পারে না। খবরদার, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিণাম এরকমই হয় যেমনটা আবুল আহাবের হয়েছে। আজকের এই স্বাধীনতা অনেকে বলেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, আমরা অস্বীকার করি না, কিন্তু এটা মনে রাখা দরকার খাবারের শেষ লোকমা দিয়াই পেট ভরে না। খাবারের শেষ লোকমা দিয়া, শেষ লোকমার যেমন ভূমিকা থাকে প্রথম লোকমারও ভূমিকা থাকে। কথা বলেন, কথা বলেন। শেষ লোকমা যদি হয়, শেষ লোকমা যদি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই গণহত্যা, তাহলে আমরা বলবো তার প্রথম লোকমা হচ্ছে শাপলার সেই গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি অপরাধ ছিল আমাদের? আমাদের ছাত্রদের কি অপরাধ ছিল? আলেমদের কি অপরাধ ছিল? ইমানদারদের কি অপরাধ ছিল? নবীর ইজ্জত রক্ষা করার জন্য তারা ময়দানে নেমেছিল, নবীর ইজ্জত সমুন্নত করার জন্য তারা ময়দানে নেমেছিল। আজকে আপনি বলেন, আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজের পরে জায়নামাজ খোঁজেন, ঘুমের থেকে উঠা কোরআন খোঁজেন, তাইলে নবীর আশিকদের বুক কেন গলি দিয়ে ঝাঁঝরা করলেন? আমরা জানতে চাই। আমরা পরিণাম দেখেছি, পালানোর সুযোগ পান নাই, খাওয়ার সুযোগ পান নাই, টেবিলে খানা রেডি, খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, লেজ গুটায় পালাইছেন। কারণ একটাই, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে, নবীর বিরুদ্ধে যারাই যাবে, নবীর ইজ্জত রক্ষায় যারা আগায় আসবে না, যাদেরকে নাস্তিক মুরতাদদেরকে যারা শেল্টার দিবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি লেজ গুটায় পালাইতেই হবে, পালাইতেই হবে। سيصلى نارا ذات لهب وامرأته। আবু লাহাব তুই তো যাবি যাবি লগে তোর ম্যাডামও যাইব। সোজা তর্জমা করলাম আমি এই ব্যাখ্যায় যাব না, কারণ হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যাটা একটু জানা দরকার। সবগুলো আয়াতের ব্যাখ্যা দিয়ে এক একটা রাত লাগায় লাগায় দিতে পারতাম তো আমার মনটাই ঠিক মিনা নিত, কিন্তু ওই গড়ি আমার একটা তাড়াতাড়ি শেষ কর রাখেন। হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ কেন যাবে? কি দোষ করছে বেরি? তো আল্লাহ কয় হের দোষ হইল হাম্মালাতুল হাতাব। মুফাসসিররা সাধারণত মোটা দাগের তিনটা তাফসীর করছেন। এক, আবু লাহাবের বউয়ের পরিচয়, সে হাম্মালা বলা হয় কুলিকে, কুলি কুলি কি কুলি চিনেন? কুলি মালটানে, হাতাব শুকনা লাকড়ি। আবু লাহাবের বউয়ের কাম ছিল নবী যেই পথ দিয়া মসজিদে যেতেন ওই পথের মধ্যে কাঁটা বিছায়া রাখত। আমি জিজ্ঞেস করি আবু লাহাবের বউ আসেনি? উম্মে জামিল এখনো বাইচা আছে না মরে গেছে? মরে গেছে। সূরা লাহাব কি মরে গেছে? সূরা লাহাব আছে। তাহলে বোঝা গেল উম্মে জামিলরাও কিয়ামত পর্যন্ত থাকবে, নাম পাল্টাবে। কিয়ামত পর্যন্ত যারাই দ্বীনি কাজে বাধা দিবে, এই সবগুলাই হাম্মালাতুল হাতাবের আওতায় আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যারা দাঁড়াবে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা, এগুলোর বিরুদ্ধে যাদের অবস্থা, খোদার কসম সবগুলোর হাসর হবে আবু লাহাবের বউয়ের সাথে। এই এক ব্যাখ্যা। দুই নাম্বার, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ, তার একটা চরিত্র ছিল। হাম্মালাতুল হাতাব আরবরা ব্যবহার করত কুটনা বুড়ির ব্যাপারে। কার ব্যাপারে? কুটনা বুড়ি। এই জনের কথা যায় হেজনের কাছে লাগায়, মিথ্যা, তাও সত্য না, সত্য না, মিথ্যা কথা যারা ছড়ায় এদেরকে আরবে বলা হইতো হাম্মালাতুল হাতাব। বলেন না কে? আপনি মনে করছেন এই যুগে এগুলা নাই? এই যুগের হাম্মালাতুল হাতাব কারা? ওই হলুদ সাংবাদিকতায় যারা ব্যস্ত, ওই প্রথম আলো, ডেইলি স্টার সহ এই সমস্ত পত্রিকা এখন তো সব পালাইছে। ওই মুন্নি সাহা নাম শুনছেন না? হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে বেড়া বেড়া বা অবস্থা, এই সবগুলো হাম্মালাতুল হাতাবের আওতায়। কারণ এরাই
ওলামাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াইছে, এরাই মাদ্রাসাকে জঙ্গির আস্তানা বানাইছে, এরাই আল্লামা মামুনুল হকের মতো মানুষের চরিত্র হরণের চেষ্টা করেছে। এই মিডিয়া, মিডিয়াওয়ালারা সাবধান হয়ে যাও। যদি এরকম মিথ্যা ছড়াইতে থাকো তা হাম্মালাতাল হাতাবের আওতায় আইসা সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাইতে হবে। শেষ ব্যাখ্যা, আমি খুব দৌড়াইতেছি, এরা উস্তাদরা টের পাইতেছেন। শেষ ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বউরে আল্লাহ একটা ডিউটি দিব জাহান্নামে, এটা সেটা। সে কি করবে? আবু লাহাবের আগুনের ইন্ধন নিজে মাথায় লইয়া লইয়া আইন আবু লাহাবরে জ্বালাই। আল্লাহ দেখাইছেন আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদের আপনজনকে দিয়ে আমি তার শাস্তির ব্যবস্থা করি। দুইটা উদাহরণ দিলে বুঝবেন। নবী আলাইহিস সালাম যখন মদিনায়, নবীর শুরুর দিকের কিছু কাজ ছিল, আশপাশের এলাকার বিশেষ করে যারা আছে তাদের সাথে সন্ধি চুক্তি করা। যে সমস্ত সাম্রাজ্য ছিল তখন, পারস্য, রোমান, মিশর, ওই সমস্ত জায়গায় চিঠি পাঠানো দাওয়াতের। তো পারস্য সম্রাট ছিল তখন খসরু পারভেজ। এই যুবক কথা বলো, কে কে? খসরু পারভেজ। খসরু পারভেজের কাছেও নবী চিঠি পাঠাইছেন। কি লেখছেন? মিন মুহাম্মদ ইলা কিসরা। খসরু পারভেজকে বলা হয়তো কিসরা, পারস্য সম্রাটকে। খসরু পারভেজ যেই দেখছেন নবীর নাম আগে, হের নাম পরে, জাহেল কিসা মাথা মোড়া, মোহাম্মদের পক্ষ থেকে খসরু পারভেজের কাছে। এখানে মোহাম্মদটা আগে কেন লেখলো? এই জন্য সে তারা একদম চিড়ারে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলছে। নবীর চিঠির সাথে বেয়াদবি করছে। নবী একটা বদদোয়া করছিলেন যে পারস্য আর কোনোদিন একসাথে হবে না, টুকরা টুকরা হয়ে গেছেন। আজকেও এর জ্বলন্ত প্রমাণ। রোমানরা ন্যাটো জোট করে, এই জোট করে, এই জোট করে। পারস্যের যে দেশগুলো এখন পর্যন্ত আর এক হইতে পারে নাই, ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তানের কিছু অংশ বলেন, এগুলো কখনো এক হইতে পারে নাই, কারণ নবীর বদদোয়া লেগে রয়েছে স্থায়ীভাবে। খসরু পারভেজ তার রাগ মিটানোর জন্যে ফয়সালা দিছে নবীকে গ্রেফতার করতে হবে। নির্দেশ পাঠাইছে কার কাছে? ভালো করে বুঝেন। তার অধীনস্থ ছিল তখন ইয়ামান, পারস্য সাম্রাজ্যের অধীনস্থ। গভর্নর ছিল তখন ইয়ামানের বাজান। কি নাম? বাজানের কাছে চিঠি পাঠাইছে, দুইজন সুঠামদেহী মানুষকে মদিনায় পাঠাও, মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে পাঠায়া দাও। বাজান হুকুম তামিলের জন্য দুইজন সুঠামদেহীর পাঠায়া দিছে মদিনায়। নবীকে গ্রেফতার করে পারস্যে লইয়া যাইছে। ওরা, আল্লাহর নবী নিজে বলেছেন, নুসিরতু বির রুব, আল্লাহ আমারে রুব দিয়ে সাহায্য করছেন। নবীর একটা ভয় কাফেরদের হৃদয়ে বহুদূর থেকে এটা কাজ করতো। ওরাও যায় নবীর সামনে কাঁপে আর কয়, আপনারে ধৈর্য নিতে কইছি। কি বলে? আপনারে ধৈর্য নিতে কইছে। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। এই নিয়ে ধৈর্য নেওয়ার অবস্থা। তোমরা যায় ঘুমাও, সকালে আইসো। তো ওরা তো সাইরা দিয়ে মা কেন্দা বাসি, যেই কইছে সকালে আইসো, রাতটা তো বাঁচলাম। ওরা জানে আম করে শেষ করে লাগব। সকালবেলা আবার আসার পরে নবী আলাইহিস সালাম জানাইয়া দিছেন, তোমাদের যেই সিদ্ধান্ত নিয়ে আসছো আমাকে গ্রেফতার করার, ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। আল্লাহ, ওরা তো চাইতেছে কোনো রকম দৌড়াইয়া পালাইতে। ওইটা চিন্তা করে না যে এই খবর আসলো কোথেকে এই রাতারাতি। এক রাতে সেই পারস্য থেকে মদিনা আসা, এটা তার প্লেন ছিল না যে কুট করে আয়া পড়ছে, না চট করে। কি করে আয়া পড়ছে? হিসাব নাই তো কিছু। কি কইরা? আমি বলি খালাম্মা, চট কইরা আইসেন না, চট কইরা আইসেন। কি বলেন? চট পিঠের মধ্যে পইরা আইসেন। কি এইবার আইলে একটা মাটিত পড়তো না। আমগোড়া রয়ে গেছে, পোলাপানের দৌড়ানি খাইছেন। 5ই আগস্টের 5ই মেয়ের দৌড়ানি এখনো কয়েক কথা কয় না, ওই দৌড়ানি এখনো বাকি। ওটা দিলে কিন্তু আর ভারত পর্যন্ত দৌড়, এমন দৌড়। আমরা খুজুর চকবাজার মারামারি লাগছিল, সরল সোজা মানুষ পুলিশের দৌড়ানি খায়া এমন এক দৌড় দিছে, সাদা সিধা মানুষ গ্রামের থেকে গেছে, চোখ খুলছে। তো জিজ্ঞেস করছে, ভাই আমি কই আছি? তো সবাই কয় এখন সদরঘাট আইসা। ওখান থেকে 5-7 কিলো চকবাজার থেকে। আমরা এমন দৌড়ানি দেবো, চোখ খুইলা দেখবেন যে ভারত নাই, আপনি গেছেন গে আফ্রিকায়। কথা কন ঠিক কিনা? ওই দৌড়ানি রয়েছে। জন্য চট কইরা না আইসা, চট কইরা আইসেন, যেন কিল্লি সরাসরি আড্ডিত না লাগে। আরে কথা কতরা? দুইজন গেছে গা চট কইরা ইয়ামানে। বাজানতে যায় কইতেছে, মোহাম্মদ কইল, বুঝলে যান কেন? সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে। বাজান কয়, সিদ্ধান্ত কে পাল্টাইলো? আমি তো কিছু জানি না। তবে মোহাম্মদ জিন্দিগিতে মিথ্যা কথা কয় না।
খবর অপেক্ষা করো, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে ধুলা উঠতেছে, ওই যে আসতেছে বাহু, অনেক দূর থেকে যারা টের পাইত আসতেছে পারস্য দিক থেকে দ্রুত এক অশ্বারোহী খবর নিয়ে আসছে নতুন। কি? খসরু পারভেজকে তার নিজের ছেলে শেরওয়া, এক নারী কেন্দ্রিক বাপ ছেলের লড়াই, শেরওয়া বাবাকে হত্যা কইরা সিংহাসনে বৈশাই নতুন সিদ্ধান্ত পাঠাইছে, মোহাম্মদকে ধরার যে সিদ্ধান্ত এটা ক্যান্সেল, আপাতত ওদেরকে খেপানো যাবে না, দরকার নাই, আগে নিজের রাষ্ট্র সামলাও। আল্লাহ দেখায়া দিছেন, আয় খসরু পারভেজ, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি তোকে শায়েস্তা করেছি তোর সন্তানকে দিয়া। এটা তো বহু আগের হিস্টোরি, সাম্প্রতিক কালের হিস্টোরি। শোনেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, কিছু ইসলাম বিদ্বেষী পুলিশ আমাদের হযরতকে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন, পায়ের মধ্যে লাঠির আঘাতের উপর আঘাত। ওই কথায় পরে যাইতেছি, একটা মেয়ের নাম বলি, দেখেন তো চিনেন কিনা। ঐশী, চিনেন? কি করছে কোন তো? বাপ মারে হত্যা করছে, জানেন এটা? ঐশী নিজের বাবা মারে কি করছে জানেন এটা? কিন্তু অনেকেই জানেন না এই ঐশীটা কে। এই ঐশী হচ্ছে এক পুলিশ কর্মকর্তার মেয়ে। ঐশীর বাবা কি ছিল? তো পুলিশ তো হাজারো পুলিশ বাংলাদেশে আছে, লাখো পুলিশ আছে, সমস্যা কি? সব পুলিশের কথা না এটা। ঐশীর বাবা ওই পুলিশদের মধ্যে একজন ছিল, যেই পুলিশরা আল্লামা জুনায়েদ বাবনগরীর উপর নির্যাতন চালাইছে। আল্লাহ দেখা দিয়েছেন, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দেওয়া তাদেরকে শায়েস্তা করেছি, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও শায়েস্তা করেছি, তাদের সন্তান ঐশীকে দিয়া। কথা কম ঠিক কিনা? শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা। যেই পুলিশকে নিয়োগ করছিলেন জালেমদেরকে, উম্মতের আলেমদেরকে পিটানোর জন্যে, যেই বিডিআরকে আপনি শেষ করেছিলেন উম্মতের ইমানদার এই ভারত বিরোধী ওই নাস্তিক্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার উচ্চ কণ্ঠ, তাদেরকে দমানোর জন্যে আমরা দেখেছি পালানোর সময় তারাই আপনাকে লাথি দিয়ে দেশ থেকে বিদায় করেছে। কথা কথা ঠিক কিনা? এটা কিসের রেজাল্ট? এটা আল্লাহর সিদ্ধান্ত। হাম্মালাতুল হাতাব, আবুল আহাবের বউকে আবুল আহাবের শাস্তির ইন্ধন আনার ব্যবস্থায় আল্লাহ নিয়োগ করেছেন। আল্লাহ দেখাইছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীকে গালি দিবে, যারাই নবীর ওয়ারিসদের বিপক্ষে দাঁড়াবে, বেয়াদবি করবে, আমি তাদেরকে শায়েস্তা করব নিজের সন্তানকে দিয়া, তাদের বাহিনী দিয়া। কাজেই সাবধান হয়ে যান, আলেমদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন না। সেটা দ্বীনের লেবাসে হোক, সেটা প্রশাসনিক কর্মকর্তার লেবাসে হোক, সেটা উর্দি পরে হোক, সেটা পুলিশের পোশাক পরে হোক, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর কসম, আজ না হয়তো কাল পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন। আমরা যেন কখনো আলেমদের মুখোমুখি না দাঁড়াই, আমরা যেন কখনো নবীর দুশমনদের সাহায্য না করি। আল্লাহ আমাদেরকে নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।